আসলো 2026, সেখানে আমরা 73 সেকশন 2023 সালের আইনের 73 সেকশনে একটা পরিবর্তন আসছে। আমি সেটি নিয়ে একটু আপনাদের সাথে আলাপ করতে চাই। আমি আপনারা রিকোয়েস্ট করেছিলেন, আপনারা খেয়াল করেছেন যে আমরা হচ্ছে কর্পোরেট ট্যাক্সের ব্যাপারে খুব একটা এখন পর্যন্ত নতুন কোনো স্টেটমেন্ট তৈরি করিনি। আমি মূলত যেটা করেছি সেটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম কম্পিটিশন করেছি হচ্ছে পার্সোনাল ট্যাক্সের জন্য, এবং ওভারঅল ভ্যাটের উপরে একটা ভিডিও বানিয়েছি। এখন বেশ কিছু পরিবর্তন এবার প্রায় 70টার মতো ইম্পর্টেন্ট এরিয়া পরিবর্তন আসছে, যেটি আমরা কর্পোরেটের ব্যাপারে আমাদের ইম্পর্টেন্ট ইস্যু থাকবে, সেটা আমরা এখন দেখব। তো এখানে আমরা যদি দেখি 73-র সাবসেকশন 4-এ বলছে যে ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার তার হিসাব বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে আইএফআরএস এর শর্ত অনুসারে অনুসরণ করবে এবং আইএফআরএস 15 অনুযায়ী রেভিনিউ রিকগনিশন করবে। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে চেঞ্জ, কারণ আগে কিন্তু স্পেসিফিক ছিল না। এখন দেখেন এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে আয় পরিগণনাপত্র, যেটা হচ্ছে অর্থ ধারা 45, 46, 47, 48-এ উল্লিখিত আয়, ধারা 49, 50, 51, 52, 53 এবং 54 এর উল্লিখিত ব্যবসা হতে বিয়োজনযোগ্য খরচসমূহ এবং 55 এবং 6-এ উল্লিখিত ব্যবসা হতে অনুমোদনযোগ্য বিয়োজনসমূহ প্রয়োগ ও সমন্বয় করে একটি করযোগ্য আয় এবং পরিশোধযোগ্য কর বিবরণী তৈরি করবেন। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা কতগুলো আয় আয় হিসাবে বিজনেস আয় কোনগুলো আসবে এবং তার এগেনস্টে কী কী খরচ অ্যালাউ হবে এগুলো আমরা জানি। একই সঙ্গে সঙ্গে আগে কিন্তু এই যে আমাদের আয়কর যে আমরা যে মেনটেন করি স্টেটমেন্ট, সেখানে স্পেসিফিক ছিল না যে আর্থিক বিবরণী অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অর্থ বিশদ আয় বিবরণী, অর্থাৎ স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, যেটাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলছি আমরা, বলা হয় বাংলায়, তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা নগদ বিবরণী বলা হয়, আর্থিক অবস্থার বিবরণী স্টেটমেন্ট অর্থাৎ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, অথবা আমাদের চলিত যে আমরা চলিত ভাষা ইউজ করি কমন ল্যাঙ্গুয়েজে ব্যালেন্স শিট বলি, এবং আর্থিক বিবরণীর টিকাসমূহ নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অন্তর্ভুক্ত থাকবে। এখানে একটু জিনিস খেয়াল করেন যে আমি এই জন্য আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি আমাদের বিসলিউশনের তরফ থেকে আপনাদেরকে একটা ছোট্ট একটা বানিয়েছি আপনার, যেটিকে আমরা বলছি হচ্ছে স্টেটমেন্ট। আমি যদি এখানে দেখাই আপনি খেয়াল করবেন যে আমাদের এখানে যেটি আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্যাপারে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-র সেকশন 73-র ভিতরে আমরা দেখেছি যে আগে যেগুলো ছিল না এবার কি কি করা হয়েছে এখানে আছে। কম্পোনেন্ট কি কি হবে? স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, তারপরে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যেটা কি ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং আইএসআইএফ এর সাথে অ্যালাইনমেন্টের কথা বলছে। যদি আরও স্পেসিফিক আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এবং লাস্ট যে ফাইন্যান্স অ্যাক্ট ছিল 2025-এর, সেটাতে কিন্তু আপনার ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে এরকম স্পেসিফিক স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম explicitly recognized as part of the financial statement as per IS 1 এবং আইএফআরএস, যেটা আমি রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রে আমরা 15 রেভিনিউ রিকগনিশন এটা করতে হবে, এটা কিন্তু ছিল না। একই সঙ্গে সঙ্গে আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমাদের IS 1 অনুযায়ী যেভাবে আছে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন সেটা কিন্তু আগে স্পেসিফিক ছিল না। স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি আগে নট এক্সপ্লিসিটলি রিকোয়ার্ড, এটা ছিল না। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো নাও রিকগনাইজ এজ এ ম্যান্ডেটরি কম্পোনেন্ট অ্যাজ পার IS 7, এটি কিন্তু আগের যে মূল আইন 2023 সাল এবং 2025 সাল পর্যন্ত কোনো রকম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ওয়াজ নট ম্যান্ডেটরি, যদি কেউ দিত ওটা দেওয়া যেত। একই সঙ্গে সঙ্গে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিকগনাইজ অ্যাজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আগে ছিল নোটস অথবা ডিসক্লোজার ওয়ার নট ক্লিয়ারলি ডিফাইন্ড অর অ্যালাইন্ড উইথ আইএফআরএস, এটা ছিল না। সো মোরলেস আমরা এখন দেখতে পেলাম যে ফুললি অ্যালাইন্ড উইথ আইএস অ্যান্ড আইএফআরএস, সেকশন 73 নাও ইনকর্পোরেট আইএস অ্যান্ড আইএফআরএস ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা হচ্ছে আগে যেটা ছিল নট ডাইরেক্টলি ইনকর্পোরেটেড অফ আইএস অর আইএফআরএস framework in this section. So এখানে আসলে মূলত the Finance Act 2026 brings the income tax
reporting in line with the International Financial Reporting Standard (IAS) and IFRS, promoting transparency, comparability, and global best practice in financial reporting. সো আজকের এই শর্ট ভিডিওটা আমি শেষ করলাম। আমি এর পরে আপনাদেরকে দেখাবো যে উল্লেখযোগ্য বেশ কিছু সেকশনে বিজনেসের চেঞ্জ আসছে। আমরা সেকশন ধরে ধরে যে সেকশনগুলো ইম্প্যাক্ট করেছে সেগুলো 46 সহ আমি সবগুলো সেকশন আপনার ধারাবাহিকভাবে এরকম ছোট ছোট ভিডিও করে আপ করা শুরু করব। সো ফর টাইম বিং থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ মি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।